বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-20 ম্যাচ শুরু হতে যাচ্ছে 27শে অক্টোবর চট্টগ্রামের সাগরিকায়। এই সিরিজ দিয়েই বাংলাদেশ দলের নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস দলে ফিরছেন। তিনি আফগানিস্তান সিরিজ খেলতে পারেননি, তিনি এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি ইনজুরির কারণে। তিনি এখন দলের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ দলের নিয়মিত যিনি ক্যাপ্টেন। এবার আসি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে। মোহাম্মদ সাইফুদ্দিন দলের সাথে 23 তারিখ সকালবেলা চলে যায় চট্টগ্রামে। বিকেলবেলা দেখা গেল যে তার নাম বাংলাদেশ টি-20 স্কোয়াডে নাই। মানে কত একটা ইন্টারেস্টিং একটা ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট ঘটালো, যে টিমের সাথে একজন প্লেয়ার চলে গেল সকালবেলা, বিকেলবেলা তার নাম টি-20 স্কোয়াডে নাই। এই যে অব্যবস্থাপনা, এই বিষয়গুলো খুবই হাস্যরসার সৃষ্টি করে দর্শকদের মনে, বিশ্লেষকদের মনে। আরেকটা বিষয় হচ্ছে চমৎকার যে বিষয়টা, সেটা হচ্ছে যে একজন প্লেয়ার, মানে সৌম্য সরকারের কথাই আমি বলছি, তিনি আফগানিস্তান সিরিজে তাকে নেওয়া হলো, তিনি ভিসা জটিলতার কারণে তিনি যেতে পারেননি এবং তার ম্যাচ খেলা হয়নি। তাহলে কিভাবে বোঝা গেল তার কোন পারফরমেন্সের ভিত্তিতে তাকে আফগানিস্তান সিরিজে তার দলে অন্তর্ভুক্ত করা হলো, এবং তিনি কোন পারফরমেন্সের ভিত্তিতে এই টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি নেই। অর্থাৎ কোনো ম্যাচ যদি না খেলে একটা প্লেয়ার, তাকে তো বিচার করা যায় না সে ভালো খেলছে না খারাপ খেলছে। তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডে ম্যাচ খুব ভালো খেলছেন। তিনি 3 ম্যাচে 140 রান করেন, 1 ম্যাচে 91 রান করেন, ভালো রান করছে ওয়ান ডেতে মিরপুরের মাঠে। শুধু সেই কারণেই তাকে নেওয়া হবে এমনটা আমরা বলছি না। মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি আগের সিরিজে রাখলেন, না খেলিয়ে এই সিরিজে কেন বাদ দিলেন? তো এই বিষয়গুলো মানে ম্যানেজমেন্টের যে অব্যবস্থাপনা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ে কতটা ঘাটতি, এটা মানে একজন নর্মাল সহজ মানুষও বুঝতে পারে যে কিভাবে একটা প্ল্যান করে চলতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট রিচ আছে, 1300 কোটি টাকার মালিক, তো সেক্ষেত্রে তারা যথেষ্ট প্ল্যানিং করেই আগাতে পারে। সামনে বড় বড় বৈশ্বিক টুর্নামেন্ট থাকবে, আপনি বৈশ্বিক টুর্নামেন্ট জিততে হলে তো আপনাকে একটা সুন্দর প্ল্যানের মধ্যে দিয়ে যেতে হবে। এই সুন্দর প্ল্যান করতে হলে আপনাকে সুন্দর মানুষ, মানে যাদের মধ্যে প্ল্যান আছে, তাদেরকেই আপনার এই বিশেষ বিশেষ জায়গায় বসাতে হবে। তো ভিউয়ার, এই অব্যবস্থাপনা না থাকুক, তাদের মধ্যে সুন্দর শুভবুদ্ধির উদয় হোক, এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকুক, টি-20 সিরিজের জন্য শুভকামনা থাকুক। এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ। থ্যাংক ইউ।